নমস্কার, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে আমি আর শাশুড়ি মা দাঁড়াইছিলাম, মানে এদের দশমীর দিনের ভিডিও দেখলেই তো আপনারা বুঝতে পারতেছেন। তাই এদিকে হলো আমাকে ঠাকুরবাড়ি দিদার সাথে দেখা হয়ে গেছে। দিদার সাথে কিন্তু মেলা দিন পরে দেখা, আর ওনার সাথে মেলা দিনই আসলে দেখা হয় না, তা দেখা হয়ে যে এত ভালো লাগতেছিল। যাই হোক, দিদা খুব ভালো মানুষ, আর দিদা খুবই ভালোবাসে আমাকে সবাইরেই। আর সত্যি কথা, দিদার বিষয়ে যা বলবো কমই হয়ে যাবে। উনি আসলেই অনেক ভালো মানুষ, আমার খুবই ভালো লাগে দিদারে। তা যাই হোক, আমি কিন্তু এই জায়গাতে এবার যাব হলো মার কাছে, মার কপালে সিঁদুর দিতি। তা এখন হলো মানে অনেক লোকজন, তো সবাই মার কপালে সিঁদুর পরানোই ব্যস্ত রয়েছে। তার মধ্যে একটুখানি জায়গা বের করে আমি আর শাশুড়ি মা চলে যাচ্ছিলাম। যায় তারপরে হলো মা প্রথমে হলো মার কপালে সিঁদুর পরালো, তারপরে হলো আমি মার আঁচল ধরেই আসি, কারণ ওই জায়গাতে সত্যি ছিলাম না, কারণ প্লেট তো আমার হাতে ছিল। আমি প্লেট ধরেছিলাম, মা দেওয়ার পরে তারপরে আমি হলো দিলাম। তারপরে মা আবার পান পাতা দিয়ে মারে বরণ করে নিল। আর এদিকে কিন্তু হলো সবাই ব্যস্ত যার যার কাজে, মার কপালে সিঁদুর দেওয়া নিয়ে। তারপরে মার কপালে সিঁদুর দেওয়া হলে সবাই সবার কপালে সিঁদুর পরাচ্ছিল। তাই যে আমি আর মা ঠাকুরের কপালে হলো সিঁদুর দিয়ে মিষ্টি মুখ করাচ্ছি। মিষ্টি মুখ করানোর পরে তারপরে আমরা এই জায়গাতে বেরোই চলে আসবো সবাই মিলে। আর সবার হলো মানে বউ, মা, কাকিমা, মানে যারা আছেন সবারই সিঁদুর পরানো হয়ে যাওয়ার পরে তারপরে হলো ঠাকুর বিসর্জন হবে। সেই জন্যই সবাই একটু ব্যস্ত, কারণ রায় তো হয়ে যাচ্ছিলো ওই জন্যই। আর আমাকে যাতে একটু দেরি হয়ে গেল, আর যদি একটুখানি সকাল সকাল যেতাম তাহলে পরে ভালো হতো, তাও বেশ তাড়াতাড়ি গেলাম। তারপরেও কী করে যেন দেরি হয়ে যায়। তা যাই হোক, মার কপালে সিঁদুর পরানো শেষ। তারপরে হলো আমি এই জায়গাতে মানে সরে আসবো। আসার পরে আমি মারে সিঁদুর পরাবো, মা আমারে সিঁদুর পরাবে। শুধু তাই না, সবাই সবাইয়ের কপালেই সিঁদুর পরায়, মানে আয়েগের মানে যিনারা থাকেন তাকে সবাইরেই সিঁদুর পরাতে হয়। তার জন্যই আমরা সবাই কিন্তু সবাইরে সিঁদুর পরাই। আর এই বিসর্জনের দিন মানে সবাই সবাইরে সিঁদুর পরায়, এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে বিষয়টা। আর একটা বিষয় কি জানেন, পুজোর সময় বাড়ি যাই, সবাই সবার সাথে দেখা হয় কতদিন পরে, কি যে ভালো লাগে। আর তারপরেও পুজোয় যদি নাও দেখা হয়, মানে ধরেন সবাই সব জায়গায় পুজো দেখতে বেরোয় যায়, যদি দেখার সাক্ষাৎ নাও হয়, কিন্তু এই বিসর্জনের দিন সবার সাথে সবার দেখা হয়, কি যে ভালো লাগে, মানে খুবই ভালো লাগে এই সময়টা। তারপরে এখন এই যে মায়ের বিসর্জনের পালা, এখন কিন্তু আমাদের পাশেই তো নদী আছে, ওই জায়গা হলো সব কিছু ঠাকুর নিয়ে যাওয়া হবে, প্রতিমা নিয়ে যাবে সবাই মিলে, তাই ব্যবস্থা করতেছে। আরে প্রতিমা যখন নামানো হয় তখন যে কি খারাপ লাগে, মানে প্রতিমা বিসর্জন দেওয়ার পরে যখন সবাই মিলে আমরা মন্দিরে ফিরি, মন্দিরটা একদম ফাঁকা খাঁকা করে, কি যে খারাপ লাগে। তারপরেও করার কিছু নেই, আসছে বছর আবার হবে, মানে এই আশাই সব কিছু করা হয়। তা এখন এই যে মায়ের প্রতিমা বিসর্জন হওয়ার পরে আমাদের মন্দিরে আবার অনুষ্ঠান ছিল। বিসর্জনের পরে মানে ওই যে টিকিট কাটে, তারপরে বিভিন্ন অনুষ্ঠান হয় না পূজার সময়, সেই অনুষ্ঠানগুলো হবে, তার জন্যই সবাই আমরা আবার মন্দিরে যাব। তা এখন কিন্তু এই যে প্রতিমা নামানো হয়ে গেছে, এখন এই যে ঘাটকুলি নিয়ে গেছে, এখন সবাই ধরে এখন দেখেন কিভাবে নামাচ্ছে। আর আমাদের এবার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করিল নামানোর জন্য, বিসর্জন দিয়ে দিয়েছে। এখন মানে সবাই এই জায়গা চলে আইছে, কারণ সবাই খুব মানে প্রতিমাটা যাতে কোনো সমস্যা না হয়, ধরে সব কিছু সুন্দরভাবে তারপরে নদীতে নামাবে। আর সামনে আরও ভিডিও আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু দেখেন সবাই কিন্তু ব্যস্ত, কিভাবে কি দেখি করে কোন দিকতে নামালি ভালো হয় সেই সব চিন্তাধারায়। আর এদিকে আমরা পিছনে দাঁড়াই রয়েছি, আর ওই জায়গা মানে আগুনও যাচ্ছে না, কারণ ওই জায়গা তো অনেক ভিড়। তারপরে ধরেন সব যারা নামাচ্ছেন তারা ওই জায়গা রয়েছেন, তো ওই জন্য আমরা পিছনেতে যেটুক যা ভিডিও করতে পারিলাম তাই করিলাম। আর এই প্রতিমা বিসর্জনের পরে সবাই কিন্তু আমরা মন্দিরে চলে যাব, মন্দিরে ওই জায়গা অনুষ্ঠান হবে, সেই জন্যই। তারপরে এই যে আমরা সবাই কিন্তু মন্দিরে চলে আইছি, মন্দিরে এসে বইছি। এখন আমার ননদ, আমার বড় ছেলে, এদিকে আমার ছোট মনু আছে, আমার পিসি আছে। আমার পিসি কিন্তু আমার ডান পাশে বসে রয়েছে, বাম সাইডে হলো আমার মা, আমার ননদ আর আমার বড় ছেলে বসে রয়েছে। তা আমি আবার বসে একটুখানি ঠান্ডা খাচ্ছিলাম, জম্মের গরম পড়িল। আর এদিকে পাঁপড় ঠাপড় খাচ্ছিলাম বেশ, মানে এই জায়গায় বসে সবাই ইডা সিডা খাওয়া দাওয়া করতেছিলাম, কি আর করবো। আর এদিকে আমার ছেলে আর আমার ননদ তো টিকিট নিয়ে ব্যস্ত। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।